আচ্ছা, তার আরো বড় উদাহরণ দেন। গত 24 ঘন্টায় ইসরায়েল সিরিয়ার 500-র অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে? আমেরিকাকে জিজ্ঞেস করেছে? পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে? আপনি কি মনে করেন এই 500টা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশন ছিল? ড্যাম কেয়ার, সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশন ফিল করবে? কি পরিমাণ কঠোর হতে পারে, হিংস্র হতে পারে, উগ্র হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কি হবে সেটি যতক্ষণ আমরা ঠিক না করতে পারবো, ততক্ষণ আমি নৈতিকভাবে সঠিক আছি না চারিত্রিকভাবে আমার পদস্খলন ঘটেছে তা ঠিক করাও সম্ভব নয়। আজকের পৃথিবীতে এমনও দেশ আছে, এমনও ব্যক্তি আছে যারা ইসলামের দৃষ্টিতে যেটি মহাপাপ সেটিকে তাদের লিগ্যাল রাইট, নৈতিক অধিকার হিসেবে দাবি করতেছে। যেমন LGBTQ এর মতো মহা অপরাধ, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হিসেবে তুলে ধরেছেন, এবং যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, ভয়াবহ গজব এবং ধ্বংসের বর্ণনা কোরআনে আছে, যা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। তো এই ধরনের জিনিসকেও আজকের বিশ্বে মানুষ অধিকার হিসেবে দাবি করতেছে। সুতরাং আপনাকে প্রথমত ঠিক করতে হবে যে মানুষের নীতি নৈতিকতার মানদণ্ডটা আসলে কি এবং কে ঠিক করবে। এখানে মুসলমানদের বিশ্বাস হচ্ছে, এবং পৃথিবীর সকল ধর্মগ্রন্থ এ বিষয়ে একমত, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এক পিতা থেকে, এক মাতা থেকে, এক নারী পুরুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই মর্মে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এবং মুসলমানদের কোরআনের মধ্যে কোনো দ্বিমত নাই। ঘটনার ধারাবাহিকতায় দ্বিমত থাকতে পারে, ঘটনার বিস্তারিত বিবরণে দ্বিমত থাকতে পারে, কিন্তু এতটুকুতে দ্বিমত নাই যে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে মানব জাতির উৎপত্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে থাকেন, তাহলে অবশ্যই মানুষের নীতি নৈতিকতা এবং চরিত্রের মানদণ্ড কে ঠিক করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিবেন, এবং তিনি করেছেনও তাই। তিনি মানুষের জীবনকে, মানুষের জীবনের প্রত্যেকটা অংশ বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের বিভিন্ন অংশকে বিভিন্ন মূল্যবোধ দিয়ে সাজিয়ে দিয়েছেন, যে মূল্যবোধগুলোই মূলত ইসলামে নীতি নৈতিকতা এবং চরিত্রের মূল মাপকাঠি এবং মানদণ্ড। যেমন ইসলামে অর্থনীতির ক্ষেত্রে কি কি মূল্যবোধ প্রয়োগ করে থাকে ইসলাম। আপনি যদি ইসলামের যত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, যত কোরআনের আয়াত আছে, সবগুলোকে সামনে রাখেন, আপনি দেখবেন অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ সংক্ষিপ্ত কয়েকটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এক, আল ইফাহ, পবিত্রতা। পবিত্রতা মানে অপবিত্র এবং হারাম জিনিস যেন তার মধ্যে না প্রবেশ করে, তার পেটে যেন অপবিত্র কোনো জিনিস এবং হারাম কোনো জিনিস প্রবেশ না করে, সে পবিত্র রাখবে তার রুজিকে, তার রুটিকে। তারপরে কি রাখা আছে মূল্যবোধ? আল কানাআহ, অল্পে তুষ্টি। ইসলামের অর্থনীতির বড় একটা মূল্যবোধ হচ্ছে অল্পে তুষ্ট হওয়া। পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক হারামের রাস্তা আছে তার প্রত্যেকটাই শুরু হয় যখন মানুষ অল্পে সন্তুষ্ট হয় না, তখন প্রত্যেকটা হারামের রাস্তা সেখান থেকে শুরু হয়। এই জন্য ইসলাম সম্পূর্ণরূপে ঋণ বিমুখতাকে প্রমোট করে। সুদী ঋণ তো বহু দূরের কথা, কর্জে হাসানাকেও ডিসকারেজ করে ইসলাম। কেন? তার মূল মূল্যবোধটাই হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়া। মানুষ একমাত্র তখনই আর এক মানুষের কাছে কর্জে হাসানা চাইতে পারে ইসলামের দৃষ্টিতে, যখন তার জীবন যায়, তার ছেলের জীবন চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, অপারেশনের দরকার, কেউ সহযোগিতা না করলে এখন সে মারা যাবে, খেতে পাচ্ছে না, তখন মানুষকে গিয়ে বলবে আমাকে একটু কর্জে হাসানা দেন তো। কিন্তু তার ভালো মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িকে সে টিনের বাড়িতে রূপান্তর করবে, এই জন্য কারো কাছে কর্জে হাসানা নিবে। সুদীর লোনের কথা আমি বলিনি, সুদী লোন তো বহু পরে আসবে। আপনি মাটির বাড়িকে টিনের বাড়ি করবেন, এই জন্য কর্জে হাসানা নিবেন, এটার অস্তিত্ব ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে চরমভাবে নিরুৎসাহিত করেছে।
আবার টিনের বাড়ি আছে, সেটিকে পাকা বাড়ি করবেন, এই জন্য কর্জে হাসানা নিবেন, যেটাতে সুদ নাই সেই কর্জ মানুষের কাছে চাইবেন, এটা তিনি নিরুৎসাহিত করেছেন। আপনার বাড়িতে এসি নাই, এসি ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নিবেন, ফ্রিজ ক্রয়ের জন্য আপনি কর্জে হাসানা নিবেন, মোটরসাইকেলের জন্য কর্জে হাসানা নিবেন। আমি কিন্তু সুদি লোনের কথা বলিনি, ওইটা আরো পরের স্টেপে। আমি হালাল পন্থাতেই মানুষের কাছে কর্জ চাইবো, কিন্তু সেই কর্জটা বিলাসী পণ্যে, তাহলে এটি ইসলামী মূল্যবোধের বিরোধী। আপনি এখনো ইসলামী অর্থনীতির মূল্যবোধটা নিজের মধ্যে নিয়ে আসতে পারেননি। এটা অল্পে সন্তুষ্ট হওয়াকে প্রমোট করে। কেন কর্জকে ডিসকারেজ করা হয়? কেননা মানুষের মনুষ্যত্ব, মানুষের স্বাধীনতা, মানুষের পার্সোনালিটি, ব্যক্তিত্বকে ইসলাম অনেক দাম দেয়। এবং ওইটা যদি না থাকে, আর সব জায়গায় মানুষ, তার প্রত্যেকটা সেক্টরে ফাসাদ তৈরি হবে, ফিতনা তৈরি হবে। তার যদি পার্সোনালিটিতে আঘাত লাগে, তার যদি ব্যক্তিত্বে আঘাত লাগে, তার যদি মনুষ্যত্ব বোধে আঘাত লাগে, আত্মমর্যাদায় আঘাত লাগে, তাহলে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে ফিতনা তৈরি হবে, ফাসাদ তৈরি হবে। তো তার ব্যক্তিত্বে যেন আঘাতপ্রাপ্ত না হয়। কিভাবে আঘাতপ্রাপ্ত হবে? আজকে আপনি একজনের কাছে কর্জে হাসানা নিবেন, সুদি লোনের কথা বলিনি, কর্জে হাসানা নিলেন, কাল সে আপনার কাছে টাকা চাইতে আসবে, আপনি দিতে পারবেন না। যখন দিতে পারবেন না, তখন তার কাছে আপনি কি হবেন? ছোট হবেন। তাহলে এটা আপনার পার্সোনালিটিকে হার্ট করতেছে। একদিন দুই দিন পর আপনি মিথ্যা বলবেন, আপনার পরিবারকে মিথ্যা বলা শিখাবেন। যেই দিন থেকে আপনি মিথ্যা বলা শুরু করলেন, আপনার পরিবারকে মিথ্যা বলা শিখালেন, সেই দিন আপনার মনুষ্যত্ব শেষ হয়ে গেল, সেই দিন আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব শেষ হয়ে গেল। তখন যদি আপনার এই পার্সোনালিটি, ব্যক্তিত্ব, মনুষ্যত্ব শেষ হয়, আপনার আত্মমর্যাদা শেষ হয়ে যাবে, আপনার গায়রাত শেষ হয়ে যাবে। এই গায়রাতের প্রভাব সকল সেক্টরে পড়বে। তখন আপনার স্ত্রী যদি অন্যের বাড়িতে কাজ করেও টাকা নিয়ে এসে দেয়, আপনার মধ্যে কোনো ফিলিংস কাজ করবে না, কারণ আপনি আগেই তো নিজের আত্মমর্যাদা বিক্রি করে বসেছেন। কিন্তু যদি আপনার পার্সোনালিটি এবং আপনার স্বাধীনতা, আত্মমর্যাদা উঁচু থাকতো, তাহলে আপনি কখনোই আপনার স্ত্রীকে আরেকজনের বাড়িতে বা মাঠে কাজ করতে পাঠাতেন না। কিন্তু ওই যে শুরু থেকেই আপনি ইসলামী মূল্যবোধটা আপনার মধ্যে আসেনি, যে ইসলামের অর্থনীতির মূল্যবোধটা কি? অল্পে সন্তুষ্ট হওয়া, ঋণ বিমুখ থাকা। এরকম প্রত্যেকটা সেক্টরে ইসলামের মূল্যবোধ আছে। ঠিক পারিবারিক জীবনে ইসলামের সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে মানুষের যে লজ্জাস্থান আছে সেটির পবিত্রতা। এটি হচ্ছে সবচেয়ে বড় মূল্যবোধ। এবং এই মূল্যবোধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। এই মূল্যবোধের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পরিবার প্রথা জারি রেখেছেন। এবং এই মূল্যবোধ যখন নষ্ট হয়ে যাবে, তখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে। এবং যখন পৃথিবীতে পরিবার প্রথা হুমকির সম্মুখীন হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রাখবেন না, এই পৃথিবী ধ্বংস করে দিবেন। এই জন্য এই একটা জিনিস সংরক্ষণ করার জন্য, মানুষের লজ্জাস্থানের পবিত্রতাকে সংরক্ষণ করার জন্য অসংখ্য বিধান তৈরি করা হয়েছে। একটা দুইটা নয়, শত শত বিধান তৈরি করা হয়েছে ইসলাম। গান শোনা কেন হারাম? এমনিতেই কিন্তু গান শোনা হারাম না। আসলে গান শোনা অন্য আর একটা কারণে হারাম। গানের নিজের কারণে গান শোনা হারাম এটা না। কেন গান শোনা হারাম? গান অবৈধ সম্পর্ককে প্রমোট করে। তাহলে যে গান শুনবে তার মধ্যে অবৈধ সম্পর্কের আগ্রহ তৈরি হবে। সে যখন অবৈধ সম্পর্কের দিকে যাবে, তখন তার ধীরে ধীরে লজ্জাস্থানের পবিত্রতা নষ্ট হবে। ওই মাকসাদটাকে ঠিক রাখার জন্য কত পূর্বে গান শোনাকে হারাম করা আছে। পর্দার কারণে পর্দা জরুরি এটা না। যদি সমাজে বেপর্দা থাকে, তাহলে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক সহজ হবে। অবৈধ সম্পর্ক সহজ হলে লজ্জাস্থানের হেফাজত থাকবে না, নষ্ট হয়ে যাবে। ফলত লজ্জাস্থানের পবিত্রতাকে রক্ষা করার জন্য অনেক আগে পূর্ব থেকে পর্দার বিধান দেওয়া আছে। যেন লা তাকরাবুল ফাহিশাহ বা লা তাকরাবুজ জিনা, তথা অবৈধ সম্পর্কের ধারে কাছে নিকটেও যেন মানুষ না যায়। তাহলে এরকম কত শত বিধানের ভিত্তি লজ্জাস্থানের হেফাজত, তা আপনি কল্পনা করতে পারবেন না। আমি আরো দু একটা উদাহরণ দিব, কিন্তু তার আগে বুঝার সুবিধার্থে আরো বলি যে ইসলামে আকীদা বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ এবং শিরক থেকে মুক্ত থাকা। তো শিরকের দিকে যেন মানুষ না যায়, এই জন্য বহু বিধানকে হারাম করা আছে। আসলে প্রকৃত অর্থে সরাসরি এটা শিরক না, কিন্তু এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে।
যে আপনি শহীদ মিনারে ফুল দিবেন, অথবা একটা ইট পাথরের খাম্বাকে সম্মান করবেন, অথবা কোনো কবরে গিয়ে ফুল দিবেন। আপনি তো আর ওই কবরের লোকের কাছে চাচ্ছেন না, শহীদ মিনারের কাছেও কিছু চাচ্ছেন না। সুতরাং এটা ডাইরেক্টলি শিরক নয়। কিন্তু এটা শিরক কেন? এইটা একটা সময় আপনার অন্তরে শিরকের দিকে আপনার অন্তরকে ধাবিত করবে। অফিসে ছবি ঝুলানো আছে, কি সমস্যা? কেন হুজুরের এত ছবি এবং ভাস্কর্যের বিরোধিতা করতেছে? আসলে ছবি তার ছবির কারণে হারাম নয়, কিন্তু ওই ছবি একটা সময় মানুষকে কোন দিকে নিয়ে যাবে? শিরকের দিকে নিয়ে যাবে। কবর উঁচু করলে সমস্যা কি? কবর উঁচু করলে কবরের প্রতি সম্মান তৈরি হলে আস্তে 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 এটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে। তো শিরকের মতো একটা ভয়াবহ গুনাহ থেকে বাঁচাতে তার চারি সাইডে অসংখ্য দেওয়াল তৈরি করা আছে ইসলাম। ঠিক লজ্জাস্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে। যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত, মেয়েদেরকে কেন ইদ্যত পালন করতে হবে? স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে 3 মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না? বংশের পবিত্রতা রক্ষার জন্য, তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী 3 মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানুষের লজ্জাস্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃর পরিচয় নির্ধারণ হয়। আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে। আর যখন এগুলো থাকবে না তখন আল্লাহ পৃথিবীও রাখবেন না। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে না, মানুষ পশু প্রাণীর মতো হবে। পশু প্রাণী যেমন খোলা মাঠে একজন আরেকজনের সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না, মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে। তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না, পরিবার প্রথা অব্যাহত থাকবে না। তখন আল্লাহ কিয়ামত কায়েম করবেন, তার আগ পর্যন্ত পৃথিবী চলমান থাকবে। তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জাস্থানের হেফাজত। এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে। আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী, তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে। প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে, নারীকে প্রোডাক্ট, পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে। আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে পণ্য দ্রব্য মনে করে। না, মূলত তারা নারীকে পণ্য দ্রব্য মনে করে, প্রোডাক্ট মনে করে, বিক্রিযোগ্য পণ্য মনে করে। ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি, নারীর কণ্ঠ, নারীর দৃশ্য, নারীর চেহারা সম্পৃক্ত না হয়। প্রত্যেকটা অ্যাড, প্রত্যেকটা অফিসের রিসেপশন, প্রত্যেকটা শোরুম, যেখানে যাবেন, গাড়ি কিনতে যান, কাপড় কিনতে যান, যাই কিনতে যান না কেন, সেখানে নারীকে শো পিসের মতো ইউজ করা হচ্ছে, যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ করত সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন। সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা, বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা, যোগ্যতা নয়। যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয়। বিমানবালা সহ, রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা। তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে? চেহারা বিক্রি করা হচ্ছে। আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী, মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম। ইসলাম কখনোই মনে করে না যে মানুষ একটা যন্ত্র। কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র। কিসের যন্ত্র? পয়সা কামানোর যন্ত্র, পয়সা ইনকাম করার মেশিন। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয়। মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল। তার মূল গুরুত্বটা কি? তার চারিত্রিক উন্নতি, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার সম্মান, তার আত্মমর্যাদা। এটা হচ্ছে মূল। ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে। কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সবকিছু বিসর্জন দিয়ে দিবেন। আপনার ইজ্জত, আপনার আত্মমর্যাদা, আপনার সম্মান সবকিছু বিসর্জন দিয়ে দিবেন। কেন? আপনার টাকা দরকার।
এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী, ম্যাটেরিয়ালিস্টিক। যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো, আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা। কেননা নেকি, সম্মান, মর্যাদা, ব্যক্তিত্ব, জান্নাত, জাহান্নাম, আল্লাহর সন্তুষ্টি, গুনাহ, এগুলো এখনো চোখে দেখা যায় না। কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায়, বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায়। এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস। আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু। যতগুলো পয়েন্ট 6টা, তার বেশিরভাগই অদৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখেছি? দেখিনি। আমাদের জন্য আল্লাহ রাসূল অদৃশ্য, কারণ আমরা আল্লাহ রাসূলকেও দেখিনি, আমরা ফেরেশতাদেরকে দেখি না, কিয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি, তাকদীরের বিষয় আমরা জানি না। তাহলে ইসলামের মৌলিক যে 6টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য, এবং এটির উপরে ইসলাম টিকে আছে। এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে, আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারব, এবং আমাদের চিন্তা চেতনা হবে পরকালমুখী, যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন, আর দুনিয়ার অকার্যকরিতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার জায়গা মাত্র। বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পরকালের কথা বলেছেন খায়রুম ওয়া আবকা, পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী। তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা, সেকুলার যে চিন্তা চেতনা আছে, বস্তুবাদী চিন্তা চেতনা, সেটি থেকে বেরিয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে। পরকাল ঠিক রেখে আপনি সবকিছু অর্জন করতে পারেন, ইসলামে বাধা নাই। কিন্তু আপনি দুনিয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলেন, তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, ইজ্জত সবকিছু বিসর্জন দিয়ে দিলেন। যেমন আমাদের মা এবং বোনদের উদাহরণ আমি তুলে ধরেছি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায়, তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয়। সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী। ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ কি তা তুলে ধরলাম, পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ কি তার একটা উদাহরণ তুলে ধরলাম, যে লজ্জা স্থানের পবিত্রতা, এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে, আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই, তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে, এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কি হতে হবে? পরকালমুখী। কি চিন্তা চেতনা হতে হবে? পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে। পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয়, কখনোই না। আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নিয়তে। আপনি কারমাইকেল কলেজে পড়ছেন, তবুও কিসের নিয়তে? পরকালের। আপনি অর্থনীতিতে পড়েন, ইংরেজিতে পড়েন, যে কোনো সাবজেক্টে পড়েন, এই অধ্যয়নটাই, পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নিয়তের বিশুদ্ধতা থাকে, আপনার মধ্যে কাজের সততা থাকে। তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয়। পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয়, বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব, যত দূর যাওয়া সম্ভব। তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো, যদি আমরা কয়েকটা জায়গা ইন্ডিকেট করি, নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি, অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি, পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, ছাত্র সংগঠনগুলোর মধ্যে, সেটিকে যদি ইন্ডিকেট করি, এই 2-3টি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন লজ্জাস্থানের হেফাজতের কথা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে যে পৃথিবীতে বড় গুনাহ কি, 1 নাম্বার ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, মানে শিরক করে, এটা একটা বড় গুনাহ। ইয়াকতুলুনাল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, এটা দ্বিতীয় বড় গুনাহ। আর তৃতীয় বড় গুনাহ ওয়ালা ইয়াজনুন, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটি তৃতীয় বড় গুনাহ। এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি, আমি দুই একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে। অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে, এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া, আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো। যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য, এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্রছাত্রী আছে যারা অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য, অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো সেটি হচ্ছে আরো বড় প্রকাশ্য গুনাহ। একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম, কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য, এবং আমি চাচ্ছি আমার এই গুনাহটা গোপন থাক। এই ধরনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত ক্ষমা করে দেন। আর আরেকটা গুনাহ হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি, এটা অনেক বড় কাবিরা গুনাহ। এবং এই ধরনের কাবিরা গুনাহ আযাব, আল্লাহর গজব ডেকে নিয়ে আসে, কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে। সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না, তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না, কেননা সেটি আপনার আযাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময়, এবং সেটি আপনার জন্য অনেক বড় গুনাহ এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন, আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জের স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন। যেমন পর্দার কথা বলেছি, চক্ষু নিচু রাখার কথা বলেছি, আরো যত বিবাহের কথা, তালাকের আইন, সবকিছু। তার মধ্যে আরো একটা বিষয় রেখেছেন, সেটা হচ্ছে শাস্তি। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ, অবিবাহিত ব্যভিচারিণীকে 100 বেত্রাঘাতের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন, এবং বিবাহিত ব্যভিচারিণীকে হত্যার আদেশ দেওয়া আছে, এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধরন। আর কোন শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি। সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি। কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ধরনটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম, যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে নয়, বরং মুমিনা নারীদের ক্ষেত্রেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের বর্ণনা দিয়েছেন, আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজেদের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে না। দেখবেন ওই সিকোয়েন্স ঠিক আছে। আগের আয়াতেও আল্লাহ 1 নম্বরে রাখলেন শিরক, তারপরে হত্যা, এখানেও শিরক, হত্যা, তারপর ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনিন, যেন জেনায় লিপ্ত না হয় নারীদের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পবিত্র কোরআন এবং আয়াতে এবং হাদিসে এই বিষয়গুলোকে অত্যন্ত ভয়াবহভাবে এবং অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপের বর্ণনা দিয়েছেন, গুনাহের বর্ণনা দিয়েছেন, তখনও তিনি যে গুনাহের যে সিরিয়ালগুলো করেছেন সেই সিরিয়ালগুলোর ক্ষেত্রে তিনি অবৈধ সম্পর্ককে ধারাবাহিক সিরিয়ালের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7 ধরনের বড় পাপ থেকে বেঁচে থাকো। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ কোনটি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে তুমি ওই আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে যিনি তোমাকে সৃষ্টি করেছে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তিনি তোমার ইবাদত পাওয়ার হকদার।
তো তুমি তার সাথে অন্য কাউকে শরীক করবে, এটি সবচেয়ে বড় অপরাধ। আমি জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ু, তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহ নবী বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতাআমা মাআক, নিজের সন্তানকে এই ভয়ে হত্যা করলে যে তোমার সন্তান তোমার সাথে খাবে আর তুমি তার খাবারের ব্যবস্থা করতে পারবে না, মানে দারিদ্রতার ভয়ে নিজের সন্তানকে হত্যা করলে। এটা হলো পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। আমি বললাম তারপরে কোনটা? সুম্মা আইয়ু, তিনি বললেন আন তাজনিয়া বিহালিলাতি জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অথবা তোমার ভাইয়ের, তোমার আত্মীয় স্বজনের স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হলে। স্বাভাবিকভাবেই তিনটা বড় পাপের ধরন একই রকম আছে, তথা আগের যে সিরিয়াল সেই সিরিয়ালই ঠিক আছে। 1 নম্বরে শিরক, 2 নম্বরে হত্যা, 3 নম্বরে জেনা। কিন্তু হত্যার ক্ষেত্রে আরো বড় হত্যা যদি নিজের সন্তানকে হত্যা করে। হত্যার ক্ষেত্রে আরো বড় অপরাধ যদি রিজিকের ভয়ে হত্যা করে। কেন? রিজিকের মালিক কে? ঠিক জেনার ক্ষেত্রে অবশ্যই এটা নিজের জায়গায় অনেক বড় পাপ, কিন্তু এটা আরো বড় পাপে পরিণত হয় যখন মানুষ তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন বা তার ভাইয়ের হককে নষ্ট করে তার স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়। তখন এখানে দুটো অপরাধ সম্পৃক্ত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন ইযা জানাল আবদ খারাজা মিনহুল ঈমান, যখন কোনো মানুষ জেনায় লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়, এবং তওবা করে ফেরত না আসা পর্যন্ত তার ভিতরে ঈমান প্রবেশ করে না, তথা তার অন্তরে আফসোস তৈরি না হওয়া পর্যন্ত, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত ঈমান প্রবেশ করে না। আর যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায়, তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো, তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না, তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না। তখন তার অন্তরে কি হয়? মোহর মারা হয়ে যায়, চিরস্থায়ী পথভ্রষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে। এবং কেন হতে হবে আমি তার শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি, শাখসিয়াহ, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষার জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুসকে, যার আত্মমর্যাদা নাই, পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই, যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে দায়ুস। তথা দিয়াসা, শুকুরের চর্বিতে দিয়াসা থাকে। আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছেন। শুকুরের চর্বির মধ্যে গায়রাতহীনতা, আত্মমর্যাদাহীনতা নিহিত আছে। এই জন্য শুকুর ঘৃণিত, অপরিষ্কার, জঘন্য, নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে। এমনকি তাদের যে বিষ্ঠা আছে, তাদের যে মল আছে, সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য, যা তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে, অন্তর্ভুক্ত করে। ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে, তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়রাতহীনতা চলে আসবে। তখন সেও এরকম নিকৃষ্ট, অপবিত্র, জঘন্য, মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া। তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত, তার কন্যা, তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে না। এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে, নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, মানে তার মধ্যে গায়রাতের মাত্রাটা কোন পর্যায়ে, আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে, এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে। হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে, না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে, না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে, না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে। কিন্তু তার মনুষ্যত্ব, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব শেষ হয়ে গেছে নাই, যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না। যখন মানুষ ওই লেভেলে চলে যায়, তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায়। আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফিতনাকে দূর করতে পারবে। কিভাবে সমাজের ফিতনাকে দূর করতে পারবে আমি বলি, মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ।
তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ। এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন, আজাদ করে দিবেন, তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সমাজে ফিতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে, পুরুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে, যে তার স্ত্রীকে, যে তার কন্যাকে, যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে, তাদেরকে ছেড়ে দিবে না, তাদেরকে উন্মুক্ত করে দিবে না। এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে, গায়রাত থাকা লাগবে। আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদায় গায়রাত না থাকে, 90% নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফিতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে, সংশোধিত রাখবে, পবিত্র রাখবে। এটা অনেক কঠিন, পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন, কেননা তাদের অন্তর নরম, তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ। তাহলে সমাজকে ফিতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। সে তার পরিবারকে নষ্ট করছে, তার স্ত্রী, তার কন্যা, তার মা, তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে। এবং এটার আরেকটা পরবর্তী ইফেক্ট হচ্ছে, যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয়, গায়রাতবিহীন হয়, এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে, চলাফেরা করবে, এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে, এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে, তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিল, তার মধ্যে নারীর স্বভাব থাকবে। তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে, সাহসী হবে, পৃথিবীর সামনে মাথা নত করবে না, তারেক বিন জিয়াদ হবে, খালেদ বিন ওয়ালিদ হবে, ওমর ইবনুল খাত্তাব হবে, জন্ম দিতে পারবেন না। তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে, সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি পরিমাণে কম্প্রোমাইজিং, আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া, এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে। তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান, পুরুষ জন্ম দিতে হবে, সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে, পরিবারকে রক্ষা করার জন্য, মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য। থাকবে কিভাবে? তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা, আত্মসম্মান রক্ষা হতে হবে, তার পরিবারের মধ্যে পর্দা, নম্রতা থাকতে হবে। তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে, সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে। এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জাস্থানের পবিত্রতার বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জাস্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করত, আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপুরুষ, আলফা মেইল, যারা আরো বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন, উঁচু মানসিকতা সম্পন্ন, উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে। একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে, আর 2 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য। এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত, মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত। মুসলমানেরা যদি প্রোডাক্টিভ না হয়, তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয়, তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না। যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে, সেই পৃথিবী শাসন করবে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে মুমিন কে কাফের তা দেখবেন না। আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে, তাই তারা পৃথিবী শাসন করতেছে। আমরা তাদের চেয়ে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, প্রযুক্তিতে পিছিয়ে, পরিশ্রমের চেষ্টায় পিছিয়ে, এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন, আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন, তাদের স্টুডেন্ট, তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন, তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন। তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব? অবশ্যই তারা শাসন করবে। আর যদি বলি না আমরা শাসন করব, আমরা গোলামি থেকে মুক্তি চাই, স্বাধীন হতে চাই,
তাহলে অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে, অত্যাধিক পরিশ্রম করতে হবে। আর অত্যাধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে, অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে। আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে, পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে, এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী। এক, নেশায় আসক্তি, আর দুই, ক্ষমতার নেশা। ওইটা আরেকটা নেশা, আফিমের চাইতে ভয়ঙ্কর। যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান, দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান, হল কন্ট্রোলে রাখা, দখলে রাখা ইত্যাদি টেন্ডেন্সির মধ্যে ঢুকে যান, তখন আপনার দ্বারা পড়াশোনা করা, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তখন আমরা কি জাতিগতভাবে পিছিয়ে যাই। আমরা ওই আবার রাজনীতি করে আমাদের ক্ষমতায় যাওয়ার চিন্তা দেখতে হয়, স্বপ্ন দেখতে হয়। আর আমাদের দেশকে পরিচালনার জন্য না যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয়, না যোগ্য বিজ্ঞানী তৈরি হয় না। তো এই জন্য আমরা মুসলিম উম্মাহ হিসেবে যদি আমরা চাই যে আমরা প্রোডাক্টিভ হব, প্রোডাক্টিভ থাকব, পৃথিবীকে শাসন করব, স্বাধীন হব, পড়াশোনা করতে হবে। আমি মাঝে মধ্যে উদাহরণ দেই যে এই যে গত বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখতেছে। তখন আমি ইংল্যান্ডে, অথচ আমাদের ইউনিভার্সিটি কি অক্সফোর্ড কি ক্যামব্রিজ আর কোনো ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনা এবং গবেষণার বাইরে কোনো সময় নাই। পরিশ্রম না করলে, কাজ না করলে খেতে পাবে না। সুতরাং ওখানে একত্রিত হয়ে কেউ এই খেলা দেখতেছে, এটা বোঝাও যায় না, দেখাও যায় না। তাহলে ওরা যদি পৃথিবী শাসন না করে আমরা কিভাবে করবো? আমরা গোলাম থাকবো। এই জন্য আপনাদেরকে ইহুদিদের থেকে শিক্ষা নিতে হবে। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু নিজের দিনের উপর কট্টর, ভ্রান্তির উপর কট্টর। হিন্দুরা অভিশপ্ত, কিন্তু নিজের দিন, নিজের ভ্রান্তির উপর কট্টর। আর আপনি মুসলমান, হ্যাঁ আপনি সবচেয়ে উদার, আপনি হচ্ছেন সেকুলার। আপনার এক গালে যদি কেউ আঘাত করে, আপনি আর এক গালে গিয়ে দেন, ঠিক আছে আমি ধৈর্য ধরছি, আমার আর এক গালেও তুমি মেরে নাও। কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন, আপনি নিশ্চিত জানেন এটা পৃথিবীর একটা ভ্রান্ত দিন। এই দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না, এত একটা বড় ভ্রান্ত দিন, কিন্তু তারপরেও তারা তাদের দিনের উপর কতটা কট্টর। গুজরাটের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত 10-15 বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে। আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন, ট্রল মনে করতেছেন, কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা। যদি বলে আমি চট্টগ্রাম নিয়ে নিতে চাই, তো এটাই বাস্তবতা যে নিতে চাই। অখণ্ড ভারতের থিওরি তাদের মন, মগজ এবং রক্তের সাথে মিশে আছে। তাহলে তার ভ্রান্তির উপর সে কট্টর। আর আপনি দিন ইসলাম, সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং, না আমি সবচেয়ে ভালো, আমি সেকুলার। আপনি চলে যান ইসরায়েলে, তারা সেকুলার না, তারা তাদের নিজের দিনের উপর কট্টর। ইহুদের অভিশপ্ত, কিন্তু তার দিনের উপর কট্টর। সব স্কুলে যদি এলজিবিটি কেউ পড়ানো হয়, ইহুদি স্কুলে পড়ানো হবে না। সবাই যদি 1-2টা করে সন্তান নেয়, ইহুদিরা নিবে না। ইহুদিরা 7টা, 8টা, 9টা, 10টা করে বাচ্চা নেবে। সবার কাছে তারা সুদী লেনদেন করবে, তারা নিজেদের মধ্যে সুদী লেনদেন করবে না। সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড, ডিভাইস অ্যাডিক্টেড হয়, অ্যাডিকশন থাকে, এটার জন্য তারা প্রমোট করবে, সকল কিছু তৈরি করবে, কিন্তু তাদের সন্তানদেরকে 18 বছরের আগে হাতে মোবাইলে দিবে না, যেন এই ধরনের অ্যাডিকশন থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হয়, সর্বোচ্চ হয়। জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি তারা যেন এগিয়ে যায়। আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে, গ্রুপ স্টাডির কালচার আছে। বাসে, ট্রেনে মানুষ পড়তেছে, ছাত্রছাত্রীরা পড়তেছে, বেপর্দা কিন্তু পড়তেছে। তার অন্তরে ইমান নাই, কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে। আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান থেকে, পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে। এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয়। ফলত এই ধরনের নেশা থেকে, এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে বের হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে। আপনি একটা ইহুদি পাবেন না যে দাঁড়িয়ে রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে, একটা ইহুদি পাবেন না। আচ্ছা, তার আরো বড় উদাহরণ দেন। গত 24 ঘন্টায় ইসরায়েল সিরিয়ার 500-র অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে। পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে? আমেরিকাকে জিজ্ঞেস করেছে?
পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে? আপনি কি মনে করেন এই 500টা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশন ছিল? ড্যাম কেয়ার, সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশন ফিল করবে? কি পরিমাণ কঠোর হতে পারে, হিংস্র হতে পারে, উগ্র হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন।